আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গ্রাফের প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা নতুন আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব আজকে, সেটা বরিশাল বোর্ড 2023 এর। তো এইটার একটা প্রবলেম আমরা ইতিমধ্যে সলভ করে ফেলছি, যেটা আমরা ডেটা থেকে করছিলাম। অবজারভেশনাল ডেটা দেওয়া ছিল ছক আকারে, সেখান থেকে আমরা প্রবলেমটা সলভ সলভ করেছিলাম, কিন্তু আমরা গ্রাফ থেকে সলভ করা হয়নি আমাদের। তো এই জন্য আমি এই গ নাম্বারটা করিয়ে দিব এবং দেন তারপরে ঘ নাম্বারটা আমরা ত্বরণের লেখচিত্র এর আগেই দেখে ফেলছি। তো আসো আমরা গ নাম্বার প্রবলেমটা সলভ করি। দেখো, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আলাদা মিনিং বোঝায়, এবং 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আলাদা মিনিং বোঝায়। আমাদের মেবি 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই আমাদের কাছে জানতে চাইছে। তো আমি বলছিলাম যে যততম সেকেন্ড বলবে সেই সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে আমাদের 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে আসে। এটা কেন আসে এটা আমি তোমাদেরকে, আর দেখবা তম সেকেন্ড একটা টাইপ দেওয়া আছে, প্লে লিস্টে দেখবা তম সেকেন্ডের একটা টাইপ দেওয়া আছে। অবশ্যই ওইগুলো দেখে দেন তুমি এই জায়গাগুলোতে আসবা, এবং আহ, ওখানে আমি বলে দিছি কেন আমরা এই সূত্র দিয়ে ম্যাথগুলো করি, এবং আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে। তো চেষ্টা করবা ওটা যতটুকু ইউজ না করা যায়, কারণ ওইটা আসলে বেসিক্যালি মানে সূত্রগুলোকে অ্যানালাইসিস করে বের করা। তো ভালো হয় তুমি যদি এইভাবে করতে পারো, যে ওইটা করলেও হয়, নর্মালি হয়, বাট একটু প্রশ্ন থেকে যায় ওইভাবে প্রবলেমটা সলভ করলে। তো 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস নবম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব করলে তুমি 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পাবে। কেন পাবে ওই ভিডিওতে আমি বলে দিছি, একটু দেখে নিবা। তাহলে আসো, আমরা তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব করি। এস 0 থেকে 10 কি করব, ইউ প্লাস ভি, তাই না? এটাই আমরা করি, ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এবার খেয়াল করো, দেখো এই যে 10তম সেকেন্ডে আমার ভি কত এটা আমাকে বলে দেওয়া নাই। কথা বুঝছো? যদি আমি এটাকে উপরের দিকে বর্ধিত করে ধরে এরকম করে একটা পয়েন্টে ছেদ করলো, সেখান থেকে আমি বললাম যে আমার V6 বা 4 এ ছেদ করলো, V4, এরকম তুমি আসলে বলতে পারবে না, কারণ এখানে দেখো আমার আমার নিজেরও উঠানো পুরোপুরি গ্রাফিক্যালি হয়নি। একদম গ্রাফে পুট করে করে যখন ভ্যালু দেওয়া থাকবে, গ্রাফই দেওয়া থাকবে তোমার কাছে একবারে, তখন তুমি এভাবে করতে পারবা। কিন্তু যখন যে প্রশ্নকর্তা যিনি করছে উনি হয়তো ঠিক মাপ নিয়ে করে নাই, বা তুমি মোট কথা এটা থেকে উপরে বর্ধিত করে এই পয়েন্ট থেকে তুমি এই যেটাকে 6 এটা তুমি বলতে পারবা না। তো আমরা আসলে এখানে শেষ বেগটা জানি না, এই জন্য আমরা অন্য ফর্মুলা দিয়ে করবো, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ত্বরণ দিয়ে করবো। ত্বরণ, এই যে এস ইকুয়াল টু আমাদের একটা ফর্মুলা আছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রে আমাদের এ জানার প্রয়োজন, আমরা একটু এটা বের করে নিই আসো। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কেন করলাম, যদি আমার এইরকম দেওয়া থাকতো, খেয়াল করো এই যে দেখো এই পয়েন্টটা, এইটা এই 15 থেকে তুমি উপরে উঠলে এই পয়েন্টটা পাবা, এবং এই পয়েন্টে দেখো এরকম ধীরে 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 আমাকে দেওয়া না, এই পয়েন্টটাও তুমি পাবা না, এই পয়েন্টটাও তুমি পাবা না। তুমি যে ডি বিন্দু পয়েন্টটা পাবা, এই যে দেখো ডি বিন্দু, এটা আমাদের প্রশ্নে দেওয়া, ডি বিন্দু থেকে এরকম বাম দিকে আসলে তুমি এখানে 2 পাবা। তো এরকম ডট ডট লাইন দিয়ে যদি এখানেও দেওয়া থাকতো 10 এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখান থেকে এইদিকে আসলাম, বাট আমাদের ডটেড লাইন দেওয়া নাই, এই জন্য আমরা করতে পারবো না। তাহলে আসো আমরা যেই অবজারভেশনটা আমরা জানি, আমরা সেইখান থেকে ক্যালকুলেশন করব। দেখো এই একটা পয়েন্ট আমাদেরকে দেওয়া আছে, তাহলে এই পয়েন্ট একটু খেয়াল করো, কত নাম্বারে গিয়ে আমি পাইছি 0 থেকে 15, 0 থেকে 15, তাহলে 15 সেকেন্ডে, তাহলে আমি একটু 15টা বসাই নিচে দেখো। আচ্ছা, তাহলে এই 15তম সেকেন্ডে যে ভি সেটা আমার শেষ বেগ, তাহলে এই 15 দিয়ে উপরে ওঠো, এই যে এইখানে, এখন এই পয়েন্ট থেকে বাম দিকে তাকাও 8, তাহলে এইটা আমার শেষ বেগ। আর জিরোতে তো আমার আদি বেগ কত, খেয়াল করো, এই যে জিরো, এই যে জিরো, এই যে জিরোতে আমার আদি বেগ দেওয়া 2, নট জিরো। হ্যাঁ, জিরোতে আদি বেগ 0 না, 2 দেওয়া। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 0.4, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন, তাহলে এখন এখানে বসাও, তো 0 থেকে 10 এ এখন বসাও। আচ্ছা, তাহলে এই 15 পর্যন্ত সে সমত্বরণে চলছে, দ্যাট মিনস এখান থেকে 5 এ যা ত্বরণ, 5 থেকে 10 এ তাই ত্বরণ, 10 থেকে 15 তে তাই ত্বরণ, আবার এই 5 থেকে 10 এও সেম ত্বরণই থাকবে, কারণ সমত্বরণ, ত্বরণের কোনো চেঞ্জ হয় না, সেম ত্বরণে সে সামনে আগাইছে। তাহলে আদিবেগ কত, 0 0, এই যে দেখো 0, এটা আমার আদি বিন্দু, 0 তে আদিবেগ 2, এই যে 0, এই যে আদিবেগ আমার 2, যদি মূল বিন্দু দিয়ে যায় তো এইভাবে, তখন আমি বলতাম আদিবেগ আমার 0। তাহলে তুমি বসাও 2 গুণন টি কত, 10 সেকেন্ড, এই যে দেখো 0 থেকে 10 এ গেছি, এই যে 0 থেকে 10, তাহলে 10 সেকেন্ড, দেন প্লাস হাফ এ পাইলাম 0.4,
টি আমার 10 স্কয়ার, এখান থেকে তুমি একটা ভ্যালু পাবে 40 মিটার পার 40 মিটার। দেন এবার আসো এস প্রথম 10 সেকেন্ড, হ্যাঁ প্রথম 10তম সেকেন্ডে, তাহলে 0 থেকে 10 বের করবো, 0 থেকে 9 বের করে দুইটা বিয়োগ করব, তাহলে 0 থেকে 9 সেম, দেখো আদিবেগ আমার 2 t9 প্লাস হাফ ত্বরণ, সেম ত্বরণ থাকবে ইন্টু 9 এর উপর স্কয়ার, এখান থেকে তুমি পাবে 34.2 মিটার। এখন 10তম সেকেন্ড দেখো, 10তম সেকেন্ডেরটা কিভাবে পাবো, S10 মাইনাস S9, তাহলে S10 মানে 0 থেকে 10 এ যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে মাইনাস 0 থেকে 9 এ যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে বাদ দাও 40 মাইনাস 34.2, এখান থেকে পাবা তুমি 5.8 মিটার। তো এটাই ছিল আমাদের সলভ, এটাই আমাদের সলভ, এবং আমাদেরকে বিভিন্ন পয়েন্টের ত্বরণ বের করতে বলছে। তো আমরা এই ত্বরণটা বের করছি সমত্বরণের জন্য, লিখে ফেলি, তাহলে আমরা এটা বের করলাম সমত্বরণ, দ্যাট মিন্স আমাদের এই পোর্শন থেকে এই পোর্শনটুকু ত্বরণ বের করা শেষ। এবার এইটুকু ত্বরণ বের করব, এইটুকু দেখো এইটুকু, তাহলে এইটুকুর ত্বরণ, এটা আমার সমবেগ নির্দেশ করে, দেখো বেগের কোনো বৃদ্ধি হচ্ছে না, এখানেও 8, এই পয়েন্ট পর্যন্ত 8, তাহলে এটাকে আমি বলবো সমবেগ। তাহলে আমরা এ সমবেগ লিখব কত, 0। এইবার আসো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডি পয়েন্ট পর্যন্ত আমাদের এগুলো পয়েন্ট দিয়েও থাকার কথা, এটা আমাদের বি, এটা আমাদের সি, তাহলে আমাদের এখন এই সিডি অংশের ত্বরণ বের করতে হবে, সিডি, তাহলে এগুলো আমরা একটু মিশিয়ে দিব, এগুলো আমাদের প্রয়োজন নাই কোনো, এগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের গ নাম্বার শেষ, আমরা এখন ঘ নাম্বারের দিকে আগাচ্ছি। তাহলে বের করবো ত্বরণ এ সিডি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে ভি কোথায় পাবো, ভি পাবো ডি বিন্দুতে, এই যে ডি বিন্দু, ডি বিন্দুতে ভি কত, এই বাম দিকে আসো, এই যে 2, এই যে 2 মাইনাস, আমাদের মাইনাস অ্যান্সার আসবে, কারণ কি ডাউনওয়ার্ড কার্ভ, হ্যাঁ আমাদের এটা ত্বরণ মন্দন নির্দেশ করছে, মন্দন, আমাদের এটা মন্দন নির্দেশ করে। ইউ কত, ইউ আমার এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে তাকাও, ইউ কত আমার 8, কেন এই পয়েন্টে, কারণ সি পয়েন্ট যেটা এটা আমাদের আদি বিন্দু, ডিভাইডেড বাই আমাদের টি কত সময় লাগছে দেখো তো, 35 থেকে 45 পর্যন্ত গেছে, তাহলে 45 থেকে যদি সে 45 পর্যন্ত যে থাকে, তাহলে তার সময় হবে 10, তাহলে এইখান থেকে তুমি পাবে একটা অ্যান্সার, এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবে, সেটা পাবে 0.4, এখানেও আমাদের 0.4 মিটার পার সেকেন্ড, বাট মন্দন পাবে তুমি মাইনাস 0.4 পাবে না, 0.6 পাবে, মাইনাস 0.6। এরপরে এই ডি অংশে আবার সমবেগে চলছে এ ডি, তাহলে সমবেগে চললে তার ত্বরণ কি হয়, সমবেগ, তাহলে ত্বরণ আমার ইকুয়াল টু 0। ওকে ফাইন, এবার আসো আমরা একটু এটা সবুজ রং দিয়ে করি, এ ই এফ, তাহলে আমি এখানে এটা আমার আদি বিন্দু আর এফটা আমাদের শেষ বিন্দু, একটা আমাদের আদি বিন্দু আর এফটা আমাদের শেষ বিন্দু, তাহলে আসো এটা আমরা কিভাবে সলভ করবো একটু খেয়াল করো, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে ভি বলতে কি শেষ বেগ, শেষ বেগ কত দেখো, শেষ বেগ কত, এই যে এই পয়েন্টে দেখো, এফ পয়েন্টে, এই এফ এই বরাবর এইদিকে আসো, এইদিকে আসো, এই যে দেখো এখানে আমাদের 0, তাহলে এটা আমার 0 মাইনাস ইউ কত, এই যে এটা আমার আদি বিন্দু, তাহলে এখানে আমাদের ইউ কত, এখানে বেগ যা এখানেও বেগ তাই, ডট 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 দিয়ে আমি আগাইলাম, আমি এখানে পাবো 2, তাহলে এটা আমি পাইলাম 2 ডিভাইডেড বাই টি কত, টি এই যে দেখো 55 থেকে সে 60 পর্যন্ত গেছে, দ্যাট মিন্স সে 5 সেকেন্ডের আমাদের ডেটা দেওয়া, তাহলে 5, এখান থেকে তুমি পাবে 0.-0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে আমি আসলে তোমাদেরকে দেখাইছি গত প্রবলেম গুলাতে যে ত্বরণের গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয়, সেম ভাবে এই ডেটা গুলো বসাবা, বসায় এইখান থেকে তোমার এই 15 পর্যন্ত একটা ত্বরণের দেখাবে, এবং 15 থেকে তোমার এই পর্যন্ত একটা দাগাবা 35 পর্যন্ত, দেন এই 35 থেকে 45, কেন এই যে প্রত্যেকটা খাপের জন্য, এই যে প্রত্যেকটা খোপ খোপ দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা খোপ খোপের জন্য একটা করে তুমি ত্বরণ ভ্যালু পুট করে অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। আশা করি, আমার বিশ্বাস তোমাদের প্রতি, এটা আমি বিশ্বাস করি যে তোমরা এই প্রবলেমটা এখন সলভ করে গ্রাফে বসাইতে পারবা। তো এই ছিল আমাদের এই প্রবলেমটা, তো ভালো থাকো সবাই, আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।